শ্রী রাধে রাধাষ্টমীর উপলক্ষে শ্রী রাধারানীর জন্মলীলা কথন। ওম শ্রী গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वराहाप्यभिरामं मृदुतिलकं कुण्डलक्रान्त्यं गण्डकाञ्चक्रं कम्बुकण्ठं स्मितं सौभाग्यमुखं स्वधरे न्यस्तं वेणुं श्यामं शान्तं त्रिभुवनवारिकरवसनं भूषितं वैजन्तं वन्दे वृन्दावनवस्थितं युवतिशतवृत्तं ब्रह्मगोपालवेषं कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तभ्यं नासाग्रे वरमुक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तवली। गोपो स्त्री परिवण्टितो विजयते गोपालचूड़ामणि। हे कृष्ण करुणारसिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। ॐ तप्त काञ्चनि गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे श्री हरि हरि बोल। जय जय श्री राधे। রাধারানী জন্মলীলা সম্বন্ধে বলার পূর্বে কিছু জিনিস রাধাষ্টমীর ব্রত সম্বন্ধে আমরা শ্রবণ করব, তারপরে রাধারানীর জন্মলীলা সম্বন্ধে কথা শুনব। পদ্মপুরাণ उत्तरखंडे भाद्रस्य कृष्णपक्षे तु हरि जन्माष्टमी यदा तस्य परे तु या शुक्ला तत्संज्ञाता हरे प्रिया सर्वलक्षणं संपन्न राधा नामना विनोदिनी। नारद सदाशिव के सलक्ष्मी से लक्ष्मी के से लक्ष्मी तो सदाशिव बोलें जे कोटि कोटि महालक्ष्मी लक्ष्मिका बा पराबार निर्ताजत पदाम्बुजे कथितं मुनित्तमं देहस्वरूपं माधुर्यं जगमोहनं मोहनं लक्ष्यस्य कमलादस्यं यस्य स लक्ष्मी माता एवं शतसहस्रामीश्वरी राधिका परः वेदान्ते मुखापि यस्यां तद्युक्तं नास्ति मे गतिः।
ব্রহ্মবিবর্ত পুরাণ প্রকৃত খণ্ড দ্বিতীয় অধ্যায়। সকৃষ্ণ সর্বশিষ্টাদো के एव च स्वेच्छया च द्विधारूपः भवतु स्त्रीरूप वामभागस्य दक्षिणार्धकः पुमानः स्थिति त्वं ददर्श्य महाकामी कामाधरः सनातनः अतीव कामिनी च चारु चंपकस्य नित्यां। তাই ভবিষ্যৎ পুরাণে শতসনক সংবাদে রাধাষ্টমী ব্রত কথা প্রকরণে শ্রীকৃষ্ণ নারদ সংবাদে ভাদ্র মাসে শীতপক্ষে অষ্টমী যা তিথির্ভবৎ তস্য বিশাখা নক্ষত্রে दिनार्धहरि ऋतक्षणे अतीव सुकुमारी अंगी केत्यद्या अशुतः कन्यकामः एवं सदा अनुसन्धानस्त्वं तिथिं समद्वयत्परः पराहरतिं परणं पर्यन्त वैष्णवः। ভাদ্র মাস শুক্লপক্ষে অষ্টমী তিথি বিশাখা নক্ষত্র মধ্যাহ্নে অভিজিৎ যোগে শুভক্ষণে অত্যন্ত সুকমারঙ্গী একটি কন্যা কৃত্তিকা প্রসব করেন। সাধুগণের বিধান অনুযায়ী সেই তিথি উপবাস করবেন এবং পরের দিন বৈষ্ণবগণের সহিত বৈষ্ণবগণ পালন করবেন। আবার পদ্মপুরাণের পাতালখণ্ডের 40 নম্বর অধ্যায়ে বলা হচ্ছে যে একাদশী সহস্রনা যৎ ফলং প্রাপ্তি নরঃ রাধাষ্টমী ব্রতং পূর্ণং তস্মাৎ গুণাধিকঃ। মানব 1000 একাদশী করলে যে ফল পায়, রাধাষ্টমী ব্রত করলে তার শতগুণ অধিক ফল লাভ হয়। মানে 1000 একাদশী গুণিত 100 যা হবে তা হচ্ছে তদ্রূপ ফল একটি রাধাষ্টমী ব্রত করলে হয়। আসলে এবার আমরা রাধাষ্টমীর জন্মলীলা শুনি। শ্রী রাধে রাসবিলাসিনী গোপরাজ নন্দিনী কৃষ্ণ মোহিনী গোলক বিহারিণী। সুখ বলে শোনো অভিমন্যের নন্দন, শ্রী রাধার জন্মকথা আশ্চর্য কথন। একদিন কৃত্তিকাদি ভানুপত্নীগণে স্নানার্থে কালিন্দীর জলে গেল সর্বজনে। সখী সঙ্গে রঙ্গে ভঙ্গে আসি যমুনায়, প্রবৃত্ত হইলেন সর্বজলের কিরায়। জীবন ঝাঁপিয়া কেহ ছাড়ায় জীবন, কেহ ধনী করে সুখে শরীর মার্জন। কোনো কোনো গোপীগণ জীবন তার জল, সে জলে ঝাঁপিয়ে পড়ছেন। কেউ কেউ সাঁতরে এখান থেকে এখানে পারাপার হচ্ছেন। এইভাবে কৃত্তিকা আর সখীগণ জলকেলি করছে। আবার কোনো ধনী করে সুখে শরীর মার্জন, এবং কোনো কোনো সখীগণ যারা সেই যমুনার জলে নিজের শরীর মার্জন করছেন। কোনো সখী সাঁতারিয়া পারাপার হয়, কোনো ধনীর বসন ভরায়। এরূপে জলে কেলি করেন যতক নারী। ধীরেতে পূজার সাজ করিতেছে আচরি। আসন আদি যত পুষ্প আনিতে চলিল, তুলিতে কমলে দেখিল। সখীগণ নদীর পাড়ে অর্থাৎ যমুনার পাড়ে বেদি স্থাপন করলেন পুজো করার জন্য, এবং সব সখীগণ বিভিন্ন কাজ করতে আরম্ভ করলেন, পুষ্প চয়ন করতে লাগলেন। এক সখী বা এক ধনী একটি কমল তুলতে গেছেন। সে কমলের মধ্যে দেখলেন একটি কমলে দেখিল সুবর্ণ সদৃশ কৃট, উচিত চমৎকার।
সেই পদ্মের মধ্যে দেখলেন, মানে কমলের মধ্যে, কমলে পদ্ম, তার মধ্যে দেখলেন যে এক সুবর্ণ স্বদেশ, সোনার মতন দেখতে একটি কীট, যা অতি চমৎকার। তাই মনুষ্য স্বদেশ সর্ব অবয়ব তার, এবং দেখতে প্রায় মানুষের মতন সম্পূর্ণ। আশ্চর্য দেখিয়া সখী বিস্মিত হইল, সেই পদ্ম আনি কীর্তিকারে দেখাইল। পদ্ম মধ্যে ছদ্মরূপে নিরীক্ষণ করি সঙ্গী রঙ্গনীগণে দেখালো সুন্দরী। বিলক্ষণ নিরীক্ষণ করিয়া সবাই বলে, হেন কীট প্রভু নাহি দেখি নাই, একই রূপ অপরূপ, এরূপ নাহি দেখি। বলছেন যে এরকমও দেখিনি কোনোদিন, এক অপরূপ দৃশ্য, তাই আশ্চর্য বিধির কার্য দেখিলাম কি। হেমময় হয় কীট কভু দেখি নাই। বলছে কখনো সোনার কীট হয় এরকমও দেখিনি। রাজারে দেখাইব, চলো গৃহে লইয়ে যায়। এই বলে সখী এবং কৃত্তিকা রানী সকলেই রাজাকে দেখানোর জন্য সেই পুষ্পসহ সেই সুবর্ণ স্বদেশ কীট নিয়ে চললেন। এত বলি কৌতূহলে পদ লইয়া করে আমোদ আহ্লাদে সবে উত্তরিল ঘরে। ডাকিয়া কৃত্তিকা রানী বৃষভানু রাজারে দেখাইল স্বর্ণকীট কমলের মাঝে। দেখি বৃষভানু রাজ আশ্চর্য মানিল, যত্ন করি সেই পদ্ম রাখি। কহিল রাজার আদেশ, পদ্ম রাখিল সুন্দরী। পরদিনে সেই পদ্ম দেখি দৃষ্টি করি, তাহা হতে কিছু বৃদ্ধি হইয়াছে। আরেক আকারে হেরিয়া বিস্ময় সবে ভাবে চমৎকার। এইরূপ বারে ক্রমে ক্রমাগত দিন অষ্ট দেখিয়া বৃষভানু হয় মনে হৃষ্ট প্রকাশিল। কাহাকে কহিও না এসব বচন, মনে হয় মন্ত্রণা করিয়া গোপরাজে। এবং সঙ্গে সঙ্গে গোপরাজ বৃষভানু বললেন যে তোমরা এই কথাগুলো বাইরে কোথাও বলবে না। কৃত্তিকা গর্ভবতী খ্যাত কইল ব্রজমাজ, এবং সবাইকে বলো, তোমরা সবাই বলো যে কৃত্তিকা রানী গর্ভবতী রয়েছে। 10 মাস 10 দিন পুণ্যিত হইল, কন্যা হইয়াছে বলি প্রকাশ করিল। এই রব সেই দিন হইল প্রকাশিত। অচম্বিত কইল রাধা নয়ন মুদিত। রাধাকৃষ্ণ পাদ পদ্মে হৃদে করিয়াস, দ্বিজ জয় বিরচিত শ্রীকৃষ্ণ বিলাস। জয় জয় শ্রী রাধে। তা শ্রীকৃষ্ণ বিলাস হইতে এই রাধার জন্মলীলা কথন আপনাদের সামনে তুলে ধরলাম। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণু পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধাষ্টমী। জয়।